আজকে কথা বলবো হচ্ছে সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ, মূলত হচ্ছে আমাদের ২৪-এর আন্দোলনের যারা হচ্ছে সেনানীবন্দী, অগ্রপথিক এবং যারা বর্তমানে সরকারে আছে, স্পেসিফিক্যালি আসিফ এবং হচ্ছে মাহফুজ, ওদের সম্পর্কে ওদের সম্পর্কে আমি সবসময় আমার মূল্যায়ন গুলা হয় ওভারঅল। আমি খুব খুঁটিনাটি মূল্যায়ন করি না, কারণ মূল্যায়ন গুলা করতে গেলে আমাকে অনেক সময় নিয়ে করতে, মানে অনেকেই, সবাই তো আসলে খুঁটিনাটি মূল্যায়ন করে। আমি ওভারঅল একটা ওভারভিউ দিই। তো একটা জিনিস কি, আসিফ খুব ছোটখাটো একজন মানুষ এবং হচ্ছে খুবই তার নাম শরীরের থেকে আমার মনে হয় তার নামটা অনেক বড়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো ওকে নিয়ে হচ্ছে সব থেকে বেশি কাদা ছোড়াছুড়ি হচ্ছে, ওকে সবচেয়ে বেশি কালার করা হচ্ছে। এর সব থেকে বড় কারণ, ও হচ্ছে কিছু কিছু মানুষের বাড়া ভাতে ছাই দিচ্ছে। স্পেসিফিক্যালি যদি বলতে হয় শেখ হাসিনার এগেনস্টে সব থেকে বেশি এবং ভারতের এগেনস্টে প্রশাসনের থেকে সব থেকে বেশি ভূমিকা পালন করছে এই আসিফ। ও বা আসিফ বা অন্যান্য যারা আছে, ওরা কি হইতে চাইছিল? ওরা চাইছিল একটা সরকারি চাকরি করবে সর্বোচ্চ, বাট এটা তো আসলে সরকারি চাকরি তো আসলে গ্যারান্টি থাকে না। ওদেরকে বানায় দেওয়া হয়েছে, আসিফকে বানায় দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী পর্যায়ের। তো আপনি ধরেন আপনি এখন এক্সিম ব্যাংকে চাকরি করেন, আজকে ডুবন্ত এক্সিম ব্যাংকে আপনাকে যদি এমডি বানায় দেওয়া হয়, বা ধরেন আপনি ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে চাকরি করেন, আপনাকে যদি ডুবন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের এমডি বানায় দেওয়া হয়, আপনি কি দায়িত্ব নিতে পারবেন? আসিফ কি দেশের বাইরে টাকা পাচার করছে? আসিফ কি দেশের বাইরে প্যালেস বানাইছে? আসিফ কিন্তু দেশের বাইরে টাকা পাচারও করে নাই, প্যালেসও বানায় নাই। একটা ওরা যখন প্রশাসনটার দায়িত্ব নিচ্ছে, তখন এই প্রশাসনে ১২০% হচ্ছে আপনার আওয়ামী লীগ। ১২০% কিভাবে? ১০০% তো আওয়ামী লীগই, বাকি ১০০%-এ ধরেন পয়েন্ট সামথিং হয়তো থাকতে পারে ভিন্ন, আওয়ামী লীগ ভিন্ন, বাট তারা সরকারের এগেনস্টে কথা বলার মতো ক্যাপাসিটি রাখে না। আপনাকে ওদেরকে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ হিসেবে রাখবে। অবশ্য সেই প্রশাসনে কিছু কিছু ভালো মানুষ ছিল যারা এখন দায়িত্ব নিয়ে কাজ করছেন। তাদের প্রতি আমার খুবই শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং আমি সবসময় তাদের দীর্ঘায়ু কামনা করি। তো আসিফ হচ্ছে সবসময় টার্গেটের মধ্যে আছে, কারণ হচ্ছে ওর মন্ত্রণালয়টা সব থেকে বড়। একটা ভঙ্গুর দেশের দায়িত্ব যখন সে নিচ্ছে, তো সেই সময়ে এত প্রেসার, এবং হচ্ছে যে সবার টার্গেট হচ্ছে তাকে কালার করা, তার এগেনস্টে জিজিএফআই কাজ করবে, তার এগেনস্টে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করবে, তাকে কালার করাই হচ্ছে এখন টার্গেট। এবং সে কিন্তু আমি বলবো যে তাকে কালার করা মানে হচ্ছে ২৪-এর আন্দোলনকে কালার করা অনেক ক্ষেত্রেই। এটাকে তার যেমন এখন হচ্ছে কি, জনরোষ, জনস্রোত, বিপ্লব, এগুলাকে তারা নিয়ে বিপ্লবী জনতা, এই শব্দগুলোকে তারা ঘুরায় বানায় দিচ্ছে হচ্ছে মব। মানে এর থেকে ফালতু জিনিস আর হয় না। ওরা হচ্ছে ওদেরকে আপনি যেটা নিয়ে আপনি তাদের এগেইনস্টে, তাদের বলতে আমি বলবো হচ্ছে আওয়ামী লীগ বা সাম্রাজ্যবাদী ভারতকে, যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এখনো। তো তাদের মূল টার্গেট, ওদেরকে যেটা শত্রু হিসেবে দেখে ওটাকে তারা কালার করবে। এতদিন তারা তারেক রহমানকে কালার করতো। তারেক রহমান খানকে খারাপ বলেন মানে আপনি ভালো মানুষ। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ যাই থাকুক সেটাকে আপনার খারাপ বলতেই হবে। এরকম এখন হচ্ছে ওদের তারেক রহমানকে কালার করতে করতে এখন তাদের কালার করার মানুষ অনেক বেড়ে গেছে। আসিফ, তারপরে হচ্ছে সার্জিস, তারপর এখন সার্জিসের ব্যাকগ্রাউন্ড যাই হোক, ওরা কিন্তু ফাইট করছে। ওদেরকে কি আপনি যখন আসিফকে বা হাসনাতকে বা ওদেরকে যখন আপনি বলেন যে ওরা করাপশনের সাথে জড়িত, ওদেরকে কি শেখ হাসিনা কম টাকার অফার দিছিল? ওদেরকে যখন ধরে নিয়ে গেছে টাকা পয়সা কোনো কিছুকে অফার দিতে তাদেরকে কমতি গেছে? ওদেরকে ওদেরকে মাথা নোয়াইতে পারে নাই এই ছেলেগুলো, তখন মাথা নোয়ায় নাই, বন্দুকের নলের সামনে মাথা নোয়ায় না, এখন দুর্নীতি করতেছে? আমি টোটালি বিশ্বাস করি না। ওরা হচ্ছে এক একটা জুয়েল, ওরা আমাদের দেশের সম্পদ। ওরা এমনই সম্পদ যে ওদেরকে রাজনীতি করতে দেন না ২০ বছর, ১৫ বছর রাজনীতি করতে দেন না, ওরা এক একটা কি হবে আমি বিশ্বাস করি এবং আশা করি যে ওরা দেশটাকে অনেক ভালো কিছু দিবে। ওরা দেশকে দিতে আসছে, ওরা নিতে আসে নাই। ওরা, হ্যাঁ, এখন আপনি পরিস্থিতির জন্য আপনি তার বিরুদ্ধে ক্লেম করবেন, এই করবেন, ভাই পরিস্থিতির শিকার বলে একটা শব্দ এমনি এমনি হয় নাই। এটা খুব সহজে বলা যায়। বললাম তো আপনাকে, আপনি যদি ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে চাকরি করেন, আপনাকে একজন ব্যাংকার আপনাকে তুলে দিলাম হচ্ছে, বা আপনি একজন গ্রাহক আপনাকে বানিয়ে দিলাম এমডি, হবে? পারবেন আপনি এটাকে? এই খাদের কিনারায় বাংলাদেশটাকে প্রফেসর ইউনূস যত সুন্দর করে চালাচ্ছে, বিশ্বাস করেন তার ভুল ত্রুটি থাকবেই। ভুল ত্রুটি, সে মানুষ, সে ফেরেশতা না। আমাদের ভুলে যাওয়া যাবে না যে ইউনূস সাহেব ফেরেশতা।
ন উনি ফেরেস্তা না, উনি মানুষ। আমার দেখা সব থেকে স্মার্ট লোকদের একজন হচ্ছে আবরার স্যার। আরো আমাকে যদি মানে এরকম আরো ভালো ভালো লোকদেরকে তারা নিয়ে গেছে, তাদেরকে সম্পর্কে আজে বাজে কথা বলে ভাই বলতে দেন, ওদের ভুল থাকবেই, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, কিন্তু দেশটাকে এত সুন্দর করে আর কেউ চালাইতে পারতো না। প্রথমত শেখ হাসিনার থেকে খারাপ কেউ হবে না, দ্বিতীয়ত এই বাজে সিচুয়েশন থেকে ইউনূসের থেকে ভালো করে আর কারো পক্ষে চালানো সম্ভব, এটা আমি কখনোই বিশ্বাস করি না। অন্তত পক্ষে আমাদের হাতে এই অপশনটা নাই, বা আমাদের থাকা অপশন গুলোর মধ্যে ইউনূস ইজ দ্য বেস্ট। এবং বর্তমানে আজে বাজে কথা ছড়ানো হয় দ্রব্যমূল্য থেকে শুরু করে এভরিথিং ইজ গোয়িং গুড। যে যত কথাই বলুক, দেশবাসী ভালো আছে এখন অন্তত পক্ষে। হ্যাঁ, দুর্নীতি কি হচ্ছে না? দুর্নীতি হয়, হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়, লাখো লাখো মানুষ যখন জীবন দেয়, তখন একটা অপ্রবাসী সরকার ছিল, প্রবাসী সরকার ছিল, একটা সেনা বাহিনী ছিল, একটা ফরমেশন ছিল, একটা স্বপ্ন ছিল। কিন্তু এখানে কিন্তু কোনো স্বপ্ন ছিল না, এখানে ছিল একটা স্লোগান, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। ছেলেপেলেরা হচ্ছে জাস্ট গুলি খাইতে আসছে। ওরা কিন্তু চাইছে যে আমার ভাইকে গুলি করছে, আমি যাব না। তারা কিন্তু আসে নাই যে আমাকে এই মুহূর্তে শেখ হাসিনার এগেনস্টে আমি অমুককে দাঁড় করাবো, অমুক প্রধান উপদেষ্টা হবে, নো, অমুক প্রধান হবে, সরকার প্রধান হবে, অমুক মন্ত্রিত্ব হবে, কখনোই ছিল না। কখনোই ছিল না এবং ছিল না। সেই লোকগুলো নিঃস্বার্থভাবে আন্দোলন করে আসছে শুধুমাত্র দেশের রিফর্মের জন্য। আমাদের রিফর্ম হইতেই হবে। রিফর্ম হওয়া ছাড়া আমাদের দেশ আগাবে না। আর স্যার, ওই হাসনাত বলেন, অন্যদের কথা বলেন, নাহিদকে আমার খুবই ভালো লাগে, সেটা দেশের মানুষের কাছে যাচ্ছে এবং ও ভালো করবে। তো সব থেকে বেশি যাকে নিয়ে সমস্যা, ওই ছেলেটাকে আমি বলবো যে ওকে আপনারা মন থেকে দোয়া করবেন। ছেলেটা আসলেই ভালো, যে যত কথাই বলুক আসলেই ভালো। ওই পজিশনে থেকে কখনোই আপনি যদি মনে করেন যে আপনি যদি কাউকে কালার করতে ইচ্ছা হয় করবেন, আপনি কাকে মানে ওর এগেনস্টে কথা বলবে, আব্দুল নূর তুষার ওর এগেনস্টে কথা বলে, এরা এরা একে তো ব্রিলিয়েন্ট, দ্বিতীয়ত হচ্ছে ওদের ব্রেনটাকে তারা খারাপ ভাবে ব্যবহার করে। ওদের যোগ্যতার কোনো ঘাটতি নেই, যথেষ্ট যোগ্য মানুষ, কিন্তু ওরা এই যোগ্যতাগুলোকে খারাপ ভাবে ব্যবহার করে। তো আরো কিছু কিছু লোক আছে যারা ওদেরকে কালার করার জন্যই বসে আছে। তো আলটিমেটলি একটা দেশে থাকতে গেলে আমাদেরকে তো ওদের বের করে দিতে পারবো না। আর আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে কথায় কথায় কিছু কিছু মানুষ বলে যে 30% আওয়ামী লীগ নাকি আছে। 30% যদি আওয়ামী লীগ থাকতো তাহলে শেখ হাসিনা ইলেকশন দেয় নাই কেন? শেখ হাসিনা ইলেকশন দেয় নাই, আপনি বলতেছেন 30% মানুষ আওয়ামী লীগ করে? নেভার এভার 30% মানুষ কখনোই আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ যারা করে তারা খুবই কম সংখ্যায় আছে, এবং তাদের আসলে আমি এই মুহূর্তে মনে করি একটা জিনিস, ইলেকশন নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকদের আসলে ভাবার কোনো দরকার নেই। দ্যাটস নট ইউর কাপ অফ টি। ঠিক আছে? এটা তোমাদের কিছু না। তোমরা এর বাইরে আসো, বাইরে থাকো। তোমরা ইলেকশন করতে পারবা না। তোমরা ইলেকশন নিয়ে কথা বলবা আফটার 20-30 ইয়ার্স। ঠিক আছে? এই বর্তমান প্রজন্মের এগুলো দুনিয়া থেকে যায় না। এইসব খুনি, হত্যাকারী, খারাপ লোকগুলা দুনিয়া থেকে যায় না। তারপরে তোমরা ইলেকশন নিয়ে কথা বলো। এর আগে তোমাদের ইলেকশন নিয়ে কথা বলার কোনো যৌক্তিকতাই নেই, টেনশন করার কোনো কারণ নেই। আর অনেকেই মাঝে মধ্যে বলে যে ইলেকশন হবে কিনা। আমি বলি ইলেকশন ইনশাল্লাহ হবে। ইউনূস যদি ক্ষমতায় থাকে অবশ্যই ইলেকশন হবে, এবং ইলেকশন হইতে হবে। বাংলাদেশে একটা স্ট্রং গভর্নমেন্ট আসতেই হবে, এবং ইউনূস থাকবেও ইনশাল্লাহ। তার প্রতি জনগণের দোয়া আছে এবং আল্লাহর রহমত আছে। সো আজকে এই পর্যন্তই, শরীর খারাপ নিয়ে ভিডিও করছি। তো যাই হোক, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।